নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সঙ্গে সঙ্গীতা ঝা। স্কুল সার্ভিস কমিশনার চাকরিহারাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ, তা নিয়ে উত্তাল রাজ্য। বিজেপি সহ সব রাজনৈতিক দল এটা নিয়ে নিন্দা করেছে। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। চাকরিহারাদের ওপর লাঠিচার্জের ঘটনা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। তিনি বলেন, একদিকে চাকরিহারারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করছেন, এবার অন্যদিকে আন্দোলনও করছেন। এমনটা চলতে পারে না। চাকরিহারাদের আগে নিজেদের অবস্থান ঠিক করতে হবে। মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পরও চাকরিহারারা কেন গেলেন ডিআই অফিসে, প্রশ্ন করলেন তিনি। মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি। নেতাজি ইন্ডোরে মিটিং এর পর তাদের স্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতভাবে, মানবিকভাবে, আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা দ্রুত বার করবো। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিল। এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে, পুরো ইন্টার কমিটি, আমার বিভাগীয় থাকবেন। ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে, এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন, আমাদের সঙ্গে মিটিং চলছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য দিন পড়ে আছে। আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারকেও যাতে হাত না তুলে নেয়। প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন, আমরা ওদের প্রতিরক্ষা দেব, আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন, আমরা বদ্ধপরিকর। আমরা যোগ্য বঞ্চিতদের পাশে একটি মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছি, আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। বলে দিলাম, এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয়। আপনি কি ওদের এই জমি শব্দটা আপনি বললেন, আমি সেটা মনে করি না। ওদের আমাদের সঙ্গে বসাও, ওদের আন্দোলনটাকে আপনি সমর্থন করছেন। আমি আপনার কাছে প্রশ্ন করছি, ওরাই আমাদের সঙ্গে বসতে চাইছেন, ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছে। দুটো তো একসঙ্গে হতে পারে। ওরা যে আন্দোলনই করুক, আমরা বসবো, আমরা সাহায্য করবো, আমরা বদ্ধপরিকর। পুলিশ প্রশাসন কি করেছে, পুলিশের একটা আছে। আমি তো পুলিশ প্রশাসনের হয়ে আমি কোনো এখানে মন্তব্য করতে পারি না। এটা আমার মনে হয় ওখানে একটু সমস্ত মিডিয়ায় আমি দেখেছি আপনার পুলিশের ভার্সন নিয়েছে, যে পুলিশকেই জিজ্ঞেস করুন। রাজনৈতিক দলের দ্বারা হচ্ছে না কোনো নির্দিষ্ট মিডিয়ার দ্বারা হচ্ছে, আমি কি করে বলবো? এই আমার পক্ষে বলা সম্ভব, এটা আপনারা বেটার বলতে পারবেন। এই তালা লাগানোর কথাটা আমি গতকাল থেকে মিডিয়ায় শুনছি, তাহলে আজকে তাহলে ওই তালা লাগানোর ব্যাপারটা গতকাল থেকে নির্দেশিত, ডিআইতে ঢুকতে দেবো না। আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করবো। মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন, কোনো স্কুলে কোনো ট্রানজিশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা কি আমরা জানি না। আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা। তাহলে আশঙ্কা করছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, যতদিন নিশ্চয়তা রাখতে পারছেন না, যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আশঙ্কা করুন, হয় আন্দোলন করুন, বা বলুন যে এই সরকারকে আলোচনা আমি চাই না, সরকার যা পারে করুক। আমি তারপরে বলছি ওরা যে কোনো পন্থা নিতে পারে,
আমরা শান্তভাবে আইনি পথে মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধ। দেশ আর দুনিয়ার খবর দেখার জন্য এরকমই দেখতে থাকুন সুদর্শন বাংলা।